হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবা টেস্টি টেবিল। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ফিশ কাটলেট রেসিপি। আমি চেষ্টা করি খুব সহজভাবেই রেসিপিগুলো প্রেজেন্টেশন করার জন্য। এখানে আমি নিয়েছি পোয়া মাছ। যেহেতু কাটা বাছার ঝামেলা কম, তাই আমি এই মাছটা বেছে নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করতে পারেন। এখানে আমি 4 টুকরো নিয়েছি পোয়া মাছ, একটু বড় সাইজের। এগুলো আমি এখন পানিতে সিদ্ধ করতে দিব। এখানে খুব অল্প পরিমাণ পানি দিয়েছি, যেন মাছটা সিদ্ধ করতে যতটুকু পানি লেগে ঠিক ততটুকু এক্সট্রা পানি না থাকে। মাছটা সিদ্ধ হতে হতে আমি এরপরের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি বেশ কিছুটাই পেঁয়াজ এখানে দিব, এতে করে মাছের পুরটা খেতেও ভালো লাগবে আর এর পরিমাণটাও কিছুটা বেড়ে যাবে। পেঁয়াজ কাটা হয়ে গেলে দিয়ে দিব 5-6টার মতো কাঁচামরিচ। যার যার স্বাদ অনুযায়ী এখানে কাঁচামরিচটা অ্যাড করবে। এর সাথে সাথে মাছটা সিদ্ধ হয়ে অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি এটার কাঁটাগুলো ভালো করে বেছে নিব। মাছটা পোড়ার জন্য একদমই রেডি। এখন আমি একটা প্যানে কিছুটা তেল গরম করে তাতে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে 2-1 মিনিটের মতো ভেজে নিব, যেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তারপর এটার সাথে কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পরে 2 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে দিয়ে দিব 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এগুলো মিশিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, কিছুটা হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিব যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে আসছে। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে যখন মশলার গা থেকে এভাবে তেল ছেড়ে আসবে, তখন দিয়ে দিতে হবে কাটা বেছে রাখা মাছগুলো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যেন পুরটা একদমই ভেজা ভেজা না থাকে। আমার পুরটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসলে একটু করে হাতি নিয়ে এভাবে চেপে চেপে কাটলেটের শেপ দিয়ে নিব। আপনারা আপনার পছন্দের মতো যে কোনো শেপে এটা বানাতে পারেন। সবগুলো একে একে বানিয়ে নিব। বানানো হয়ে গেলে এখানে আমি একটা পাত্রে নিয়েছি 2টা ডিম ভেঙে, আর আরেকটা পাত্রে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি একটা হাত দিয়ে ডিমের মধ্যে কাটলেটটাকে চুবিয়ে আরেকটা হাতে ব্রেড ক্রাম্বের সাথে গড়িয়ে নিচ্ছি। আমি একটু মোটা পুরুত্ব চাচ্ছি, তাই 2বার করে এটা করছি। একবার গড়িয়ে নিয়ে তারপর এটা আমি আবার ডিমের মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার সেম পদ্ধতিতে ডিমে চুবিয়ে আবার ক্রাম্ব কোটিং করে নিব। আর এইভাবেই সবগুলো একে একে তৈরি করে নিতে হবে। এখন একটা প্যানে তেল গরম করে আমি একে একে দিয়ে দিব। যখন এগুলো সম্পূর্ণ ভাজা হয়ে যাবে, একদম ডিপ একটা কালার চলে আসবে, তখন এগুলোকে একে একে তুলে সার্ভ করে নিব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যেন সব নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায়। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।